একেবারে নির্বাচন হবে কিনা তাই দেখো। দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন 10 বছরও হবে না। মার্শাল্লার পর আসবে সিভিল ওয়ার। বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচার। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল। এটা ঠেকাবার একটাই পদ্ধতি, সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যে পিসাব রাজনীতি করে তারও আসতে হবে, যে পিসাব রাজনীতি করে না, যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে, যে আলেম রাজনীতি করে না তারও আসতে হবে। নইলে কল্লা থাকবে না, পিসাব টুপি বসাইবা গই। আমি বেঁচে থাকতে তা হইতে দেব না। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের স্বার্থ রক্ষায় ওনার এই নগণ্য গোলামকে 1500 বছর পরে জীবনটাও কোরবান করতে হয়, আব্বাসী প্রস্তুত আছে। বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। 3 মাস পর বুদ্ধিজীবীরা বলছে, কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে 6 মাস হয়ে গেছে, এখনো তাদের মুখ ফুটে নাই, ওখানে ললিপপ ঢুকছে। আপনার মনে করবেন না 2-4-10টা মৌলবী রাজপথ গরম করে বাংলাদেশের মুসলমান এদের উপর নির্ভরশীল নয়। হাজার হাজার আলেম, খতিব, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির নীরবে নির্জনে কাজ করে যাচ্ছে। মিডিয়া ওদেরকে চিনে না, পত্রিকায় ওদের নাম নাই। সারাদিন ওরা কাজ করে, রাতে চোখের পানি দিয়া খেদমতটা আল্লাহর কাছে কবুল করায়। এদের রক্তে পা দিয়ে ওই 10-12টা মৌলবী নেতা হইছে। আর আজকে ক্ষমতায় যাবার লোভে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। যাদের আমার মাদ্রাসার ছাত্র যাদের রক্তে পা দিয়া নেতা হইছো, এই ছাত্ররাই তোমাদের হিসাব নিবে ইনশাআল্লাহ। এখন মুখে বলি নাই কেন? রাখাল রাহা গালেব কত বড় নাস্তিক, সাতেম, তাদের ফাঁসির দাবি আমরা করলাম। হেফাজতের একটা বিরাট অংশ করছে। উত্তর গেটে আমার সাথে ছিলেন যারা, তাও তো হেফাজতের শীর্ষ নেতা। তো বাকি যারা সেলিব্রিটি মৌলবী, ওনারা চুপ কেন? ওনারা অপেক্ষা আছে নির্বাচনে দাঁড়াবে। কিচ্ছু পাবেন না, ধোকা খাইবেন আবার। আপনারা 91-তে ধোকা খাইছেন, 96-তে ধোকা খাইছেন, 2001-এ ধোকা খাইছেন, 2008-9-তে ধোকা খাইছেন, আবার ধোকা খাবেন। জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী জর্জ সরোসের পয়সায় যারা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, আপনাদের তারা ধোকা দিচ্ছে। আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসেন, আপনারাই বাংলাদেশের ক্ষমতায় কে যাবে আর কে নামবে তা নির্ধারণ করতে পারবেন। এক প্ল্যাটফর্মে আসেন। এই লেজুর ভিত্তি করেন কেন? এই বদব্বাদ যায় না কেন? আজকে আওয়ামী লীগের দালালি, কালকে বিএনপির দালালি, এখন ডক্টর ইউনূসের দালালি। আলেমের চরিত্র এই নয় যে সে শুধু সরকারের দালালি করবে। আলেমরা এক হলে তারাই ক্ষমতায় বসাবে, তারাই ক্ষমতা থেকে নামাবে। এটা আমার দর্শন, বুঝেন নাই? জনগণ বুঝলেও সুবিধাবাদী মৌলবীরা বুঝে নাই। এক আছে নির্বাচনের অপেক্ষা। এটা নির্বাচন হবে কিনা তাই দেখো। দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন 10 বছরও হবে না। মার্শাল্লার পর আসবে সিভিল ওয়ার।